কে রে বোকা জোদা ফুটো, এত রোদ্রে বাড়ি থেকে বের হয়েছিস? তোকে জালিপুরি ছাই করে দেবো রে শালা। ওরে বাবা কি গরম রে। শালা বাড়িতেই ভালো ছিলাম, ফ্যান চালিয়ে বেশ পা ফাঁক করে শুয়েছিলাম। কত সুন্দর বাড়িতে শুয়েছিলাম সুখে। বাপের জন্য সুখে গুষ্টি মারা হয়ে গেল। ধুর ভোদা, গরমে ফেটে ফ হয়ে যাচ্ছে। কি করা যায় কি করা যায়। ইরিশ শালা, ওই তো পুকুর, যাই গিয়ে ঝাঁপ মেরে সেটা গরম একটু ঠান্ডা করি। বাপ রে! যাক শালা, সেটা ছেড়ে গরম থেকে একটু তো রেহাই পেলাম। শালা আমার না ফুটো ফুটো কেলা, গরম লাগলে পুকুরে দেবো ঝাঁপ। আর হাড় কাঁপানো শীতে পাশের বাড়ির বড়ির সাথে করবো লাভ ঝাঁপ। ঘাপ 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 ঘাপ। উরি উরি বাবা কি গরম। গরম লেগেছে আমার সেটাই, কেলা পুকুরে তাই দিয়েছি ঝাঁপ। আরে দাদু ভাই, দাঁড়িয়ে পড়লে যে, খুব রোদ্দুর। চলো জলদি বাড়ি যেতে হবে তো। দাদু গরমে খেতা ধলে গেল, চলো না আইসক্রিম কিনে দিবে। আরে দাদু ভাই, এইসব দোকানে আলতু ফালতু আইসক্রিম একদম খাওয়া চলবে না। চলো বাড়ি চলো। বরং বাড়িতে তোমার বাবা তোমার জন্য ভালো আইসক্রিম কিনে এনে রেখেছে। ভোদা আমি বোকা তো দাবি তো। ভোদা সারা দে বাপ বিড়ি খাওয়ার জন্য তোমার পকেট না বলে সে নাকি আমাকে আইসক্রিম এনে দিতে। আরে দাদু ভাই, সত্যি তোমার জন্য তোমার বাবা এনে রেখেছে। ধুর কেলা, গরমে খেতা ধলে গেল, দাদু ভাই মারাতে আর একটা আইসক্রিম কিনে দিতে ফাটছে। আরে দাদু ভাই, সত্যি তোমার জন্য ফ্রিজে আইসক্রিম আছে, চলো না বাড়ি চলো। খালা কিপটে বলুন, একটা আইসক্রিম কিনে দিতে ফাটছে। শোনো দাদু, আমি আবার তোমার সব তারা কি বুদ্ধি। আইসক্রিম খাওয়ানোর নাম করে আমাকে বাড়ি নিয়ে গিয়ে বাড়ি থলবত গেলাবে, তাই না? আরে দাদু ভাই, না না। কেলা তোমাকে আর বেশি মারাতে হবে না, চলো বাড়িয়ে চলো। আব আয়া লাইন পে। কি রে ফুটো, শালা কুত্তার মতো গরমের ঠাপে জলে ঢুকে পড়েছিস? হ্যাঁ চুপ কর ভোদা, আমি গরমের ঠাপে জলে ঢুকিনি রে। তাহলে কি ফুটোদা তুমি জলে ঢুকে সূর্য প্রণাম করছো? এই ঢ্যামনাগুলোকে কিছুতে বলে ম্যানেজ করতে হবে দেখছি। করে কি হলো ফুটো, বল বল বল। আরে শালা আমি তো ক্লাবে যাচ্ছিলাম, দিয়ে খুব হাগা পেয়ে গেল বুঝলি। চাপ না সহ্য করতে পেরে ওই ওখানে হেগে দিয়েছি বুঝলি। ভোদা দিয়ে পুকুরে এসে দেখি অনেকগুলো মেয়ে ছেলে স্নান করছিল। তাহলে কি ফুটোদা পুকুরের লোকজন দেখে পাতায় হাগা মুছে নিলে নাকি? আরে ওই মূর্খ, তুই চুপ কর, আমাকে বলতে দে। আরে পাগল, অতগুলো মহিলার সামনে পায়খানা ধোয়া যায় নাকি? হ্যাঁ, তারপর পকাত করে পুকুরে দেখলাম ঝাঁপ, পায়খানা ধোয়া হয়ে গেল আর আমার গরমের জ্বালাও মিটে গেল। কি রে ফুটো, তোর ঢপের কীর্তন শেষ হলো? আরে ঢেমনা, জলদি ওঠ পুকুর থেকে, আর না হলে তোর ওই নোনা ঘামের জ্বালায় পুকুরটার পুকুর থাকবে না রে, ওটা আস্তে আস্তে সমুদ্র হয়ে যাবে। উঠে পড়ছি জলদি, তোরা কার আমাকে চাটতে হবে না। হ্যাঁ রে শু, তোকে তো উঠতেই বলছি। ওঠ ওঠ। উফ বাবা, যা রোদ গরম পড়েছে, আমার চায়ের ব্যবসা মনে হচ্ছে লাটে উঠে যাবে। ধুস, সকাল থেকে একটা খরিদ্দার পত্রও নেই। শালা মাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে যন্ত্রণা হয়ে গেল। আরে ওই তো নান্টুদা আছে, দেখি যদি এক কাপ চা বিক্রি করতে পারি। এই তো আসছে আছে। দোকানের দিকে না তাকিয়ে জলদি জলদি পালিয়ে যাই, না হলে ফাটা আবার বায়না ধরবে, এটা খাবো ওটা খাবো। আরে ও নান্টুদা, এদিকে এদিকে তাকাও, এসো এসো, গরমা গরম এক কাপ চা খেয়ে যাও। আজকে আর চা খাওয়া হলো না রে। মানে কথা, বাড়িতে প্রচুর কাজের চাপ, বাড়ি যেতে হবে যে। সে তুমি চা না খাবে না খাও, কিন্তু বাকিটা যে অনেকদিন হয়ে গেল, বাকি টাকাটা দিয়ে যাও। ধরবো দা, গলানে থাপে খেতা ধরে গেল, উনি বাকি মারাতেন। আরে 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 নান্টুদা, এ কি তোমার নাতির মুখের ভাষা? হ্যাঁ শালা বোকা দাদা, বাকি টাকা 1 টাকা চাইবি না, বাড়ি যেতে দে, নাহলে 1 টাকা দেবো না। তা না হলে আমুল কেটে ফাটিয়ে দেবো না। শালা দিব বাকি চাইবে না, বুঝলে? ওই ঢুকি যাবে কোনে। আরে নান্টুদা, বাকি টাকা লাগবে নি, বরং তুমি এক কাপ চা খেয়ে যাও। ধুর দা, চা চা, তোমার চা তোমার খেতাই ভরে নাও। এই গরমে হেঁটে আস্তে আস্তে সব জ্বলে গেল। চা বাদ দিয়ে আইসক্রিম ঠান্ডা কিছু আছে তো সেগুলো দাও। ঠান্ডা আইসক্রিম কিছুই নেই, মানে কথা ফ্রিজ নেই আর কি। এই তো, এখানে তুই ভুলটা করে বসেছিস। তুই যদি আইসক্রিম রাখতিস, মানে কথা একটা আইসক্রিম কিনতাম আর বাকি টাকাটাও দিয়ে দিতাম। আদু যদি পেঁয়াজ না মালিয়ে চলো না বাড়ি চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো চলো। বাই বাই, টাটা। কি রে ফুটো, যেতে যেতে দাঁড়িয়ে বললিস? না মানে আমি ভাবছি, শালা তুই আচ্ছা মাল তো, যেতে যেতে ভাবা যায় না নাকি, ওটা দাঁড়িয়ে ভাবতে হবে? না রে কেলা, আমি ভাবছি কি বলার জন্য আমাকে গরু খোঁজা খুঁজলি সারা গ্রাম, ওটাই।
কেসটা কি পল্টু? হ্যাঁ, কোনো লিটিগেশন কেস নাকি? হ্যাঁ রে শুরু বাচ্চা, হ্যাঁ তোর বাপের লিটিগেশন। তোর বাপ ধরা পড়েছে লকপক করতে গিয়ে, শালা হারামি। তাই নাকি? আরে ঢেমনা, ওইসব কিচ্ছু না বুঝলি। পাগল চোদা, তোকে আর গরমের ঠাপে পুকুরে ঝাঁপ মারতে হবে না রে। আরে ফুটা, তাহলে কি আমাদের ক্লাবে এসি ফ্রিজ বসানোর প্ল্যান চলছে নাকি? হ্যাঁ এরে ফুটো, গরমকাল তো এই কোটা দিন, তাও আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, রাত্রে আবার কাঁথা মুড়ি দিয়ে শুতে হচ্ছে। দূর পল্টুদা, কি যে করছো? আসল কথাটা বলো আর জলদি জলদি চলো। আরে মূর্খের দল, নেড়া গোবিন্দ বাড়িতে নেই। আরে সে কি বলো? তাহলে তো নেড়া গোবিন্দের বউকে একটা চান্স মারতে হচ্ছে। শালা সুয়ারে বাচ্চা, তোর আর লুচ্চা মোটা গেল না। নেড়া তাল গাছে রসের হাঁড়ি বেঁধেছে আর আজকে বাড়িতে নেই, বুঝলি? সে কি বলো? চলো তাহলে পটকে দিই। সবই তো বুঝলাম, কিন্তু গাছে কে উঠবে? কেন? আমাদের শ্রীমান সাহসী অপ্রতিরুদ্ধ ফুটো, শ্রীমান ফুটো। ইমা এই মেরেছে, আমার নামে বেশি বেশি বলে আমার আমার চেষ্টা করতে বলেছে। করে ফুটো, চল তাহলে। ধুর পাগল, আমার মাজায় খুব ব্যথা রে। আরে আমি পারবো না রে, পারবো না। জানতাম জানতাম, এসব কাজ ফুটোর মতো আবাল ছেলের দ্বারা হবে না। বাড়া, কি বললি আমায় আবাল? দাঁড়া, বাড়ি থেকে দুমুটো গিলে আসতে দে, তারপর দেখছি তোদের সেটাই যদি আমি রসের হাঁড়ি ছুঁড়ে মারতে পেরেছি তো আমার নাম ফুটো ভস্রীবেলা নয়। হ্যাঁ রে, যা যা যা, বাড়ি যা, খেয়ে আয়, যা যা। আরে ও কাকু, কোথায় চললে? আর বলিস না ফুটো, জীবনটা লেবড়া তামা তামা হয়ে গেল বিয়ে করে। কেন কাকু, কি হয়েছে? বৌদি কি দেয় না নাকি? এই শোনো, তুমি যেখানে যাচ্ছ যাও, দুপুরের মধ্যে যদি আমি এসি ফ্রিজ পেয়েছি তাহলে কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। আমি আর থাকবো না, সংসার করবো না, বলে দিলাম। হ্যাঁ লেওড়া, শুনেছি কথাটা, কতবার বলতে হবে? আমি তো যাচ্ছি নাকি এসি নিয়ে আসতে। লেওড়া একবার এসিটা নিয়ে এসে ঢোকাতে বাড়িতে, তারপর তোর 12টা বাজার এসি এমন ঠাপাবো শালিকে বুঝবি তখন। ও কাকু, এই ব্যাপার। তাহলে বৌদির এসি ফ্রিজ লাগবে নাকি? হ্যাঁ রে, তার বলছি কি, বাইনা ধরেছে এসি ফ্রিজ যদি না এনে দিই তাহলে বাপের বাড়ি চলে যাবে, সংসার আর করবে না, তাই আনতে যাচ্ছি এসি আর ফ্রিজ। আচ্ছা তাহলে যাও, জলদি নিয়ে এসো, নাহলে বৌদি আবার। সালাম আগির শখ তো, সারা রাত আমি ডিউটি করি আর এখানেও ঠান্ডা বাতাসে ঘুমাবে, নাইট ডিউটি করে করে জীবনটা ছালাপালা হয়ে গেল। তুমি তাহলে নাইট ডিউটি করো আর বাড়িতে বৌদি একাই থাকে? আর সেসব কথা তোকে শুনতে হবে না, যা তুই তোর কাজে যা, আমাকে আমার কাজে যেতে দে। আরে কাকু রেগে যাচ্ছ যে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। না না, এটা দেখছি সুযোগে সদ্ব্যবহার করতে হবে। ও মা, জলদি খাবারের জায়গা করো, দুমুটো খেয়ে ক্লাবে যেতে হবে। করে ফাটা শোন। দাদু ভাই ফাটা, দেখো তোমার বাবা চলে এসেছে। কিরে ফাটা, বাড়িতে রান্না হয়েছে তো নাকি? রান্না বান্না জানি না ফাটা, কই আমার আইসক্রিম কই? শালা গরমের ঠাপে জলে ঢুকে থাকতে হচ্ছে আর ভদা আইসক্রিম বানাচ্ছে। দেখো দাদু ভাই কি বলতে। দেখো কি লাউড়া, তো দাদুর আইসক্রিমটা চোর। ধুর শালা, দুমুটো গিলতে এসে আচ্ছা ঝামেলায় বললাম তো। আর ভাত খেয়ে লাভ নেই, কেলা যাই রস চুরি করে খেতে মেটাই। ওই তোরে ল্যাংচা, ফুটো আসছে। গুরু চাপ নেই, ফুটো আসছে, রস পেড়ে খাবে। আর তোর রস খাওয়া যা। শালা ভোদার মুখ চোখ দেখে মনে হচ্ছে ওর নিজের রস কেউ যেন নিচুড়ে নিয়েছে। কি রে হারামিগুলো, আমার দিকে এরকম হ করে তাকিয়েছিস কিনা? আমরা সকলে ভাবলাম তুই হয়তো রস নিয়ে আসছিস। ভোদা, তোর আমার রস খাবি নাকি বেড়া? চল তাহলে ঝোপে চল, রস দিয়ে দিচ্ছি তোরাকে খেতে। কত সব পাকামো, চল। কোথায় যাবো, কোথায় রস খাবে? শালা বললাম তো ঝোপে চল, ঝোপে চল, তোকে রস খাবো আমার বাড়া। তাল গাছে তলায় চল, তাল গাছে উঠতে হতো নাকি, তবে তো রসটা পাবি। হ্যাঁ চল রে সবাই চল। ইরিশ শালা, অনেক বড় গাছ তো, উঠতে পারবো? করি ফুটো, কোমর বেঁধে উঠে পড়। আচ্ছা গুরু, রস আছে তো হাঁড়িতে? রস না থাকলেও লেড়া তোদের কি মুতে খাবো, দাঁড়া। কিরে ফুটো, গাছ দেখি তোর কি হাগা পেয়ে গেল নাকি? হ্যাঁ যা গাছে ওঠ। আমার ফুটো মানে ফুটো ফুটো, এসব গাছ মানে আমি এক ঝাঁপে পার করে দেবো জানিস। বেশি পেঁয়াজি মারতে হবে না, যা জলদি ওঠ। জয় গুরু, যেন ফিরে আসতে পারি। জয় গুরু জয় গুরু। बाय बाय टाटा गुड बाय। উফ, তার রসের সারা কি জাদু মারি। হ্যাঁ রে পল্টু, মন প্রাণ গাড় সব জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। চুপ কর হাসকেল, হাট মন প্রাণ কাড়। আরে সুরে বাচ্চা, ওটা হাসকেল না, ওটা রাসকেল হবে, রাসকেল। ওই হলো হোদা, বুঝলি ফুটো, রসটা কিন্তু একদম সেটা ভাঙা ছিল। বল কে পেরেছে মানে দেখতে পেতো। ফুটো ফুটো বলা ফুটো। গুরু বলছি, শরীরটা তো এখনই মতো ঠান্ডা হলো, কিন্তু রাত্রে কি হবে? হ্যাঁ রে বল্টু, রাত্রে যা ভ্যাবসা গরম। তাহলে গুরু আজকে আর সন্ধ্যায় আড্ডা দেওয়া হলো না ক্লাবে? কেন হবে না বলে? কেন হবে না? এই ফুটো থাকতে থাকতে কোনো প্ল্যানের অভাব নেই, কিছু একটা প্ল্যান ঠিক বের করে দেবো। আমার কাছে একটা সেরা ভাঙা আইডিয়া আছে বুঝলি।
আইডিয়া কি আছে সেটা বল। আইডিয়াটা কি নিজের মধ্যে গুঁজে রাখলে হবে নাকি? হ্যাঁ বলছি শোন, শুনো পল্টুদা, বল ওটা জলদি বল। ফুটোকে আর কালুকে মাইকিং করতে পাঠিয়ে দাও। আমি আর তুমি চলো যাই বৌদির সাথে এসি রুমে। বলছিস? হ্যাঁ তুই কি আমার সাথে যাবি? আরে হ্যাঁ পল্টুদা, বারবার তো ফুটোয় যায়, সবকিছু লুটে ফুটে নেয়। এবারে আমি আর তুমি যাবো, ফুটো কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কি রে এই পল্টু সুরে বাচ্চা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে কানে কি বলা বলি করছিস বলতো? আমি কি ওরা এখানে দাঁড়িয়ে দেখবো নাকি? গুরু চলো, মাইকিং করতে হবে তো। বুঝছাই মাইকিং নিয়ে বার করছে, ডাইরেক্ট ঢুকে যাবো বৌদির বাড়িতে আমি। ফুটো যা করতে হবে প্ল্যান মাফিক করতে হবে, নাহলে কিন্তু ফেঁসে যাবি। হ্যাঁ প্ল্যানের পুটকি মারি, আমাদেরকে প্ল্যান করে ফাঁকে ফেলার ধান্দা, তাই না? আরে এই মূর্খ, সারা পাড়া যদি মাইকিং করি তাহলে তো রাতটা পেরিয়ে যাবে, তাহলে আর এসি রুমের বাতাস কা হলো কোথায়? হ্যাঁ তাহলে ওইসব চুদুর পুতুর মাইকিং করা বন্ধ কর, চল ঢুকে পড়ি, সামনেই তো বাড়ি বৌদি। ডাইরেক্ট ঢুকে পড়বি? কেস খেয়ে যাবি তো। তোরা যাবি তো চল, নাহলে লাউড়া আমি একা চলে যাবো। ফুটো তুই অস্থির হয়ে যাচ্ছিস। শোন, তুই আর গজা যা, তোরা মাইকিংটা কর। আমি আর লেংচা পাশাপাশি বাড়ি গেলে একটু বলে দি, নাহলে মাইকিং করতেই রাত পেরিয়ে যাবে, বুঝলি? আরে গুরু, গজা না, আমাকে কালু বলবে, কালু ভাই। হ্যাঁ হ্যাঁ ওই হলো কালু, আলু, গজা, খাজা, যাই হোক। ব্যাপারটা কি হলো, আমার সাথে চালাকি করছে না তো? এই ফুটো বেশি না ভাবনা চিন্তা করে জলদি তুই আর কালু চলে যা, মাইক টাইক বেঁধে একটু ঘোরাফেরা করে দে, মাইকিং করে দে, বুঝলি? আর আমরা পাশাপাশি ঘুরবে বলে দিই। আচ্ছা সবাই ঠিক আছে, কিন্তু চারজন একসাথে কিন্তু বৌদির এর সাথে এসি রুমে বাতাস খাবো, বুঝলি? হ্যাঁ রে পাগল, হ্যাঁ চারজন একসাথে বৌদির সাথে এসি রুমে বসে গল্প করার মজাটাই আলাদা হবে। একা একা ঢুকে কি আর সে মজা পাবো বল? ঠিক আছে তাহলে আমি আর কালু মাইক টাইক বেঁধে একটু ঘোরাফেরা করে দিই আর কি, মাইকিংটা। আর তোমরা যাও তাহলে পাশাপাশি ঘরে একটু মুখে বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা আয়, আমরা এগোচ্ছি। হ্যাঁ মানে ফুটো মারা আমার সাথে চালাই করলে না, ওরে বাঁশ গুঁজে দেবো তারা। এই ফুটো চল। চুপ করে বাচ্চা, আমাকে তো জ্ঞান দিতে হবে না। দেখো গুরু, ফুটো আমাকে ধমকি দিচ্ছে। কালু ও তো সিনিয়র, একটু ওরকম বললে তুই একটু কিছু মনে করিস না, বুঝলি? যা ফুটোর সাথে চল, যা করে কালু চল। বলুদা চলো, মালটাকে সাইড করে দিচ্ছি, এবার আমি আর তুমি বৌদির এসি রুমে। আরে চল চল। এবে লেংচা, এটাই সেই ডলি বৌদির বাড়ি না, যার জন্য মাইকিং খেপা শিয়াল সব কেলেঙ্কারি করছি আমরা? হ্যাঁ 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 লে কেলা, ডাক দে ডাক দে। হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো, আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। আরে ফুটুদা, আনন্দ সংবাদ না তো এটা, এটা বলো যে দুঃখজনক ঘটনা। এই তো মাইকিং শুরু হয়ে গেছে। হ্যালো চিক, বাড়িতে ঢোকার আগে একটু শুনে নি কি সব বলছে নাকি। ভাতারমারি গ্রামের সমস্ত গ্রামবাসীকে জানাচ্ছি যে আপনারা রাত্রে বেলা ঘোরাঘুরি করবেন না, কারণ জঙ্গলে একটা শিয়াল খেপেছে। শিয়ালের দল যে কোনো সময় হামলা করতে পারে। পাশের পাড়ার মদন জঙ্গলে হাঁটতে গিয়েছিল, পাছায় শিয়ালে কামড়ে দিয়েছে, সে এখন জরুরি বিভাগে ভর্তি আছে, এমার্জেন্সিতে। হ্যালো 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 চিক, হ্যালো। আর কারো কোনো কিছু দরকার পড়লে আমাদের ভাতারমারি গ্রামের একমাত্র ক্লাব বালছিনা সংঘর সাথে যোগাযোগ করতে পারেন, রাত ভিত সব সময় আমরা পাশে আছি। আরে সালা বিরাট ফাটিয়ে মাইকিং করছে তো। হ্যাঁ গো বলুদা, তাই তো দেখছি। চল 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 লেংচা, বদ্রির বাড়িতে ঢুকে শিয়ালের নাম করে এসি রুমে বাতাসটা খেয়ে আসি, আর বদির সাথে একটু ভিতর করে গল্প করে আসি। চল 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 বলুদা, একটু উত্তেজিত ভাবে বাড়িতে ঢুকতে হবে, যেন আমাদেরকে শিয়ালে তাড়া করেছে আর আমরা বৌদিকে পাহাড় দিতে এসেছি। চল চল চল। দক্ষিণ পাড়ার দিকে মাইকটা নিয়ে যাবে কি? হ্যাঁ লেওড়া, বালগুলো কোথায় সেটাই দেখ। আমাদের দুজনকে বোকা বানিয়ে লেওড়াগুলো কোথায় মারাচ্ছে কে জানে। তাহলে মাইকে অ্যানাউন্স করবো, পল্টু ল্যাংটা তোরা কোথায় আছিস, আমরা এখানে আছি, ডাক দেবো? না বোধা, ওরা বোকা নাকি? ওরা তো আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্যই দুজন একা একা চলে গেছে, জানিস না? তাহলে এত রাত্রে কোথায় খুঁজে পাবে ওদের? কোথাও খুঁজতে যেতে হবে না। চল ডলি বৌদিতে বাড়িতে গেলে পাওয়া যাবে সারাদের। আচ্ছা চলো, আমাদেরকে ফাঁকি দিয়ে ওরা ডলি বৌদির বাড়িতে ঠান্ডা হাওয়া খাচ্ছে, আমাদেরকে ফাঁকি দেওয়া। দাঁড়া, দুজনকেই এমন সেরা ভাঙা কেলানি খাবো না। চল চল জলদি চল, নাহলে বালগুলো আমাদের হাত থেকে ছাড়া। হ্যাঁ ফুটোদা চলো চলো। তাহলে কি হবে? আমি তো মেয়ে মানুষ একা থাকি, তোমার কাকা তো নাইট ডিউটিতে চলে যায়, আর তোমরা বলছো শিয়াল খেপে গেছে। হ্যাঁ কি হবে? ধুর কিচ্ছু হবে না, আমরা তো ক্লাবের পক্ষ থেকে তোমার বাড়ি পাহারা দিতে এসেছি, তোমার শিয়ালে কিচ্ছু করতে পারবে না। আমরা আছি তো তোমার সাথে, এখানেই কাটিয়ে দেবো ওটা রাত। এই মেরেছে রে, দেখ পল্টু আর লেংচা কি মজাটা নিচ্ছে দেখ ডলিবদির সাথে। তাই না? আমি তো একাই থাকি, ভালোই হলো তোমরা যখন এসছো।
আসছো? বৌদি, আমি থাকতে থাকতে তোমার কোনো চাপ নেই। শিয়াল কেন, কোনো শালাকে আসছে তোমার এখানে। শালা ঢেমনা পল্টু আর লেংচা একা একা মজা নিচ্ছে। বললাম একসাথে ঢুকবো, জানি না এখন আর ঢুকতে পাবো কিনা। এ ফুটো চল না, আমরা ভিতরে ঢুকে এসির হাওয়া খাই। মা, আমি জানতামই না এই ফাতারমারি গ্রামে এত ভালো মানুষ এখনো রয়েছে, নাহলে আমি কতদিনই তোমাদেরকে রাত্রে রেখে নিতাম। আরে শালা, এই কেলো করেছে রে, পল্টু আর লেংচা সব লুটে নিল। এই জন্যই বলে ওরা বাঁদরকে কোলা রাখা, ওই কোলা ছিপড়াটাই পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না, সব শালা খেয়ে নেয়। ফুটো চল, আমরা ডলি বৌদির বাড়িতে ঢুকে ঠান্ডা বাতাস খাই। চল চল চল। বলছিস? চল তাহলে। এই ছোড়া শোন, আরে পিছন থেকে আবার কে ডাকতে রে? আমি রে শালা, আমি যার বাড়িতে ঢুকে চুতুর পুতুর মারাতে যাচ্ছিস তার ভাতা। এই কাকু, আমরা কিছু করিনি, আমরা এখানে দেখছিলাম যে বাড়িতে কেউ ঢুকেছে নাকি। ওরে বাচ্চা, যেই শুনলিস আমি নাইট ডিউটি থাকি আর আমার বউ একা থাকে বাড়িতে, সেই রাত্রে বেলা চলে এলিস। আরে কাকু না না, এই গ্রামে ওই খেপা শিয়ালের উপদ্রব বেড়েছে, তাই গ্রাম পাহারা দিচ্ছি ক্লাব থেকে। আর তোদের আর চোদরামি মারাতে হবে না, তুই শালা আমার বউ একা আছিস রে, তুই চলে এসেছিস। না কাকু না 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 না, আমরা ওইভাবে আসিনি। আরে কি ভেবে এসেছিস? আরে কাকু, ভিতরে তো মনে হচ্ছে কেউ আছে, বৌদির সাথে কিছু করছে মনে হচ্ছে, কেমন যেন আওয়াজ, দেখো না। ঢ্যামনার বলা যা, আমার বইয়ের চরিত্রে দাঁড় দেওয়ার চেষ্টা করছি, সারা তোকে সেটা ভাঙছি না। এই মেরেছে রে, পল্টু আর লেংচা করছে এনজয়, আর আমাদের সেটা ভাঙবে রে। এই কাকু, আমরা কি করি রে, ভিতরে পল্টু আর লেংচা এনজয় করছে বৌদির সাথে। তো ঠান্ডা বাতাস এখানে তো হাওয়া গরম করছে। আরে না, আমার বউয়ের সাথে লোটের মতো করতেছি, তাহলে বাধা দিতে বলতো দে। আমরা তো ঘরের বাইরে আছি, আমাদেরকে কে লাগছো? ভিতরে পল্টু আর লেংচা আছে, তারা বলতে যাচ্ছে। ভিতরে পল্টু আর লেংচা আছে, তারা ভিতরে পাঠিয়েছি, আর ওদেরটা ফাটিয়ে নি। ছেড়ে দাও।